শুরু হওয়ার আগে বলতেছে আমি বাসায় চলে যাবো, আমি শুটিং করবো না। প্রায় একটা বছর পর আবারও চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে কিনা আমাদের সফলতার জন্য অনেক স্ট্রাগল করেছি, কষ্ট করেছি বলেই হয়তোবা আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। সবটুকুই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় বিষয় হলো মেকআপ দেওয়ার আগে নায়িকা শুটিং শুরু হওয়ার আগে বলতেছে আমি বাসায় চলে যাবো, আমি শুটিং করবো না। দেন নায়িকার মুখে শুনেন কেন বাসায় চলে যাবো, কেন? একটা সময় ছিল যখন কিনা আমাদেরকে কেউ চিনতো না, ভালোভাবে জানতো না। দেখুন আপনাদের ভালোবাসাটাও অর্জন করে নিলাম। আর আজকে তোমার কেমন লাগতেছে জানো? কার মতন লাগতেছে? ওই যে ম্যাডাম পুলিশ ছবি দেখছিলা, নায়িকা ফার্স্টে একদম ব্ল্যাক ডায়মন্ড থাকে, তারপরে একদম হোয়াইট ডায়মন্ড হয়ে যায়। না সাবানা না, এটা লোক নায়িকার নাম জানি না। আচ্ছা যাই হোক গাইস, আপনারা কমেন্টে জানাইবেন ওনার মতো লাগতেছে। মানুষের মনে তো অনেক ধরনের ইচ্ছে থাকে, ঠিক একই রকম ভাবে আমার মনেও ইচ্ছে ছিল আমি একদিন ফিল্মে কাজ করব, অনেক বড় হব। বলতে গেলে এই ইচ্ছেটাই আমি ছোটবেলা থেকে মনে পুষছিলাম, কিন্তু কখনো কাউকে বলার মতো সুযোগ হয়নি। কিন্তু আপনাদেরকে আমি এতটাই ভালোবাসি যে আপনাদের সাথে আমি প্রত্যেকটা মনের কথা শেয়ার করি। আজকে যে ক্যারেক্টারের লুকটা আমাকে দিয়েছি এটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না। আসলে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার ফর্সা জিনিসই বেশি ভালো লাগতো, কিন্তু কেন জানি আজকের মেকআপ লুকটা আমাকে একদম অন্যরকম করে দিয়েছে। মিউজিকের স্টোরিটা শুনে আমি তো পুরাই একদম অবাক হয়ে গিয়েছিলাম। মনের মধ্যে অনেক বড় ভয় কাজ করতেছিল। এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে, আমি কি এত ভালো করে পারবো তো অভিনয় করতে? তার সাথে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেন রোমান্টিকের ফিলিংস চলে আসে। এখন আমার নেক্সট শুটের পালা। আচ্ছা এখনের লুকটাতে কি আমাকে গ্রামের মেয়েদের মতো লাগতেছে? সবাই একটু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আজকের মিউজিকের পুরো শুটটাই ছিল আমার, প্রতিটা ক্যারেক্টারে আমাকে নিয়েই করা হয়েছে। স্টোরিটা না হয় বললাম না, সবাই একটু ইউটিউবে গিয়ে দেখে আসবে। কিছুদিনের মধ্যে আমাদের মিউজিক ভিডিওটা রিলিজ হবে, আমার ভালোবাসার মানুষেরা সবাই গিয়ে দেখে আসবে। আজকে আমার প্রতিটা শর্টই ছিল ইমোশনাল। আমি আমার লাইফে এতটাও কান্না করি না যতটা কান্না আজকে আমাকে করতে হয়েছে। আমাদের ম্যারিড লাইফের 3 বছর সম্পূর্ণ হয়েছে। আজ পর্যন্ত আপনাদের সোহেল ভাই আমাকে একটা ফুলের টোকাও দেয়নি। আর দেখুন আজকের এই ক্যারেক্টারের জন্য আমাকে মারও খেতে হলো। আপনারা তো সবাই জানেন আমি সবসময় হাসি খুশিতে থাকি, এখানে আমাকে পুরোই স্যাড দিতে হচ্ছে। জানি না কতটুকু ভালো করতে পারছি। লুকটা কেমন ছিল আমার? সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আমি 100% শিওর আজকের এই ভিডিওটা প্রতিটা মেয়ের মনে গিয়ে লাগবে দেখার পর। আমরা কিন্তু শুটিং এর পাশাপাশি আজকে অনেক মজা করলাম। শহরের থেকে তো আমার গ্রাম অঞ্চল বেশি পছন্দের। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার আর সোহার পাপার পায়ে কিন্তু জুতা নেই, কেননা আমরা যতক্ষণ ওইখানে ছিলাম আমরা খালি পেয়েছিলাম। আমাদের বাস্তবতার সাথে ফিল্মের কতটাই না অমিল। একটা কথা সবসময় মনে রাখবে, যত কিছুই হয়ে যাক না কেন নিজেদের মধ্যে কখনো থার্ড পারসনকে কথা বলতে দিবেন না। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ মিউজিক ভিডিওটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।